৩ লাখ টাকা বাজেট সুজুকি জিক্সার এসএফ কিনতে এসেছি, কিন্তু আজকে এমন একটা জিনিস দেখলাম যেটা দেখে আমিও অবাক। এই বাইকটা কি সত্যিই কেনা হবে নাকি আবারও স্বপ্ন অপূর্ণ থেকে যাবে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজকে আমরা বের হয়েছি একটা স্বপ্ন পূরণের মিশনে। বাইকটা হচ্ছে সুজুকি জিক্সার এসএফ, আর আমাদের বাজেট প্রায় ৩ লাখ টাকা। প্রয়োজন হলে এর চেয়ে বেশি যেতে পারি, কারণ আজকে শুধু একটা বাইক কেনার বিষয় না, আজকে একটা অপেক্ষার শেষ হওয়ার দিন। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা এই ভাইকে চিনবেন। এর আগেও আমি এই ভাইকে নিয়ে একটা ভিডিও করেছি, সেই ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে রয়েছে। সেই দিন আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু বাস্তবতা হলো বাজারে টাকা থাকলেও সবসময় ভালো বাইক পাওয়া যায় না। ভালো কন্ডিশনের বাইক খুঁজে পাওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই কারণেই সেদিন আমি এই ভাইয়ের স্বপ্ন পূরণ করতে পারিনি। সত্যি বলতে কি, যখন কেউ দূর দূরান্ত থেকে আমার উপর বিশ্বাস রেখে আসে আর আমি তার জন্য মনের মতো একটা বাইক খুঁজে দিতে পারি না, তখন খারাপ লাগে শুধু তার না, আমার নিজের কাছেও। কারণ আমি সবসময় চেষ্টা করি এমন একটা বাইক দিতে যেটা কিনে মানুষ বাড়ি ফিরে বলবে আলহামদুলিল্লাহ, আমার টাকাটা সঠিক জায়গায় খরচ হয়েছে। আজকে আবার সেই ভাইকে নিয়ে নেমেছি বাজারে। আজকের লক্ষ্য একটাই, সুপার ফ্রেশ ব্র্যান্ড নিউ ফিলিংসের একটা সুজুকি জিক্সার এসএফ খুঁজে বের করা। এমন একটা বাইক যেটা দেখলে মনে হবে যত্ন করে রাখা হয়েছে, আর চালালে মনে হবে স্বপ্ন পূরণ হয়েছে। আর আপনাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ শুধু বাইক কেনা দেখবেন না, দেখবেন কিভাবে একটা বাইক যাচাই করতে হয়, কোন জিনিসগুলো খেয়াল রাখতে হয়, কেন ভালো কন্ডিশনের বাইকের জন্য কখনো কখনো একটু বেশি বাজেট রাখা জরুরি হয়। এই তথ্যগুলো ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে কি আমরা এই ভাইয়ের বহুদিনের স্বপ্ন পূরণ করতে পারবো? সে কি তার পছন্দের জিক্সার এসএফ নিয়ে হাসি মুখে বাড়ি ফিরতে পারবে? চলুন আল্লাহর নাম নিয়ে শুরু করি আজকের যাত্রা। বাকিটা আল্লাহ ভরসা। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। ৮,০৫৬ কিলোমিটার, মানে একদম সার্ভিস বুক টুক সব কিছু আছে এই গাড়ির সাথে, বুঝতে পারছেন? সো টাঙ্কিটা একবার দেখা উচিত, কারণ না, টাঙ্কিতে আপনার তেলও আছে এবং আপনার জং নাই। তো ফাইনালি আমরা দেখেন গাড়িটা নামাইলাম, কত পরিমাণে আপনার চকচক করতেছে, দেখছেন গাড়িটা? দেখেন একবার গাড়িটা দেখেন, মানে এটা আপনার পুরান বললে এটা এটা বুঝতে পারি কেউ, এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি আপনার না ধরাই দিই আমি। দেখেন নাম্বারগুলো পর্যন্ত আপনার অথেন্টিক, একটা ছালও ওঠে না নাম্বারের, পুরো নতুন। তো চলেন গাড়ি একবার চালায় দেখে, আপনাদের না দেখলে বুঝবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে সাউন্ড রে, মারাত্মক ভাই। ওর হরেন লাগাইছে, মডিফাই করছে হরেন। মাই গড ভাই, নতুন গাড়ি চালালে যে মজা লাগে না ভাই, ঠিক সেই মজাটা পাইতেছি, সেই ফিলটা পাইতেছি। ও মাই গড, গিয়ারগুলো স্মুথ আছে আপনার। দেখছেন গাড়ি কিন্তু ছেড়ে দিচ্ছি। এইসব গাড়ি নিয়ে ভাই মনে করেন খুব ভালো লাগে। এরকম একটা গাড়ি যদি ভাই করেন ভাইদের কিনে দিতে পারি না ভাই, তাও ভালো লাগে। এই গাড়িগুলোর সাথে আপনার নতুন গাড়ি কোনো তফাৎ নাই। হ্যাঁ, তফাৎ আছে আপনার এতটুকুই যে আপনার এটা ৮,০৫৭ কিলোমিটার চলছে, রানিং করছে, ঠিক আছে, এতটুকুই। আর এটা মিটার আপনার অথেন্টিক আছে। গাড়িটা আপনার ২৪-এর মডেল, ২৫-এ রেজিস্ট্রেশন করা, ঠিক আছে। আর ২০২৭ পর্যন্ত আপনার নাম্বার করা আছে। তো আলহামদুলিল্লাহ মনে করেন সব দিক দিয়ে ওকে আছে। আপনার এবিএসও আপনার ঠিক আছে। এই গাড়িটার দাম চাইছিল আপনার ৩ লক্ষ টাকা, সেখান থেকে আমরা মনে করেন দামাদামি কইরা একদম ফুল অ্যান্ড ফাইনাল আসলাম ২,৯৫,০০০ টাকা। কারণ এই গাড়িটার দাম আহামরি কিছু চাইতে পারে নাই, কারণ নতুন গাড়ির দাম ভাই ডিফারেন্স কত থাকতে পারে। ওয়াও, আর একটু হাওয়া মনে হয় কম আছে, থাকতে পারে সেটা। যাই হোক, এই গাড়িটা আমরা নিলাম ২,৯৫,০০০ টাকা দিয়া, ২ বছরের নাম্বার সহ। এই গাড়ির ব্যাপারে আর কিছু বলার নাই ভাই, কারণ নতুন গাড়ি তো নতুন গাড়ি। নতুন যে আপনার একটা স্টক সাউন্ড থাকে না ভাই, সেই সাউন্ডটা আমি পাইতেছি, বুঝতে পারছেন? দেখেন ভাই, সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কন্ডিশন।
তারপর আসে মডেল আর দাম। অনেকেই শুধু কম দামে বড় বাইক খোঁজেন, কিন্তু বাস্তবতা হলো কম দামে ভালো জিনিস পাওয়া সবসময় সম্ভব হয় না। একটা খারাপ কন্ডিশনের 160 সিসি বাইক কেনার চেয়ে ভালো কন্ডিশনের ছোট সিসি বাইক নেওয়া অনেক সময় বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, বাইক কেনার সময় শুধু আজকের খরচ না, আগামী দিনের খরচও চিন্তা করতে হবে। ইঞ্জিনের সমস্যা, কাগজপত্রের ঝামেলা, অ্যাক্সিডেন্ট হিস্টোরি বা লুকানো ত্রুটি থাকলে পরে হাজার হাজার টাকা খরচ হয়ে যেতে পারে। তাই বাইক কেনার আগে অবশ্যই ধৈর্য ধরুন, যাচাই বাছাই করুন এবং বাস্তবসম্মত বাজেট নিয়ে বাজারে নামুন। অনেক সময় চেষ্টা করি আপনাদের বাজেটের মধ্যে সবচেয়ে ভালো কন্ডিশনের বাইক খুঁজে দিতে, কারণ আমার কাছে শুধু একটা বাইক বিক্রি বা কিনে দেওয়া না, বরং আপনাদের মুখের হাসিটা সবচেয়ে বড় বিষয়। আপনারা যখন সন্তুষ্ট থাকেন তখন আমার পরিশ্রমটা সার্থক হয়। যে আপনার এই যে আমরা সাধারণত যারা বাইকার আছি তারা পা রাখলে কিন্তু এখানে একটা শিল্প দাগ পড়ে, সেই দাগটাও কিন্তু এখানে নাই। আর এই টায়ারগুলো একটু বেশি চকচক করতেছে কারণ এখানে কিছু আপনার স্প্রে করা হয়েছে, এগুলো উঠে যাবে যখন চালাবে, বুঝতে পারছেন? আর দেখেন ডিস্ক দেখেন, মানে কি দেখাবো আপনাদের আমি, নতুন গাড়ি দেখানো কিছু নাই তো এই কারণেই আমি দেখাইতেছি। নতুন গাড়ি তো ভাই শুধু নামের সেকেন্ড হ্যান্ড, এই গাড়িটা যদি এখন ভাইয়া নিয়ে যায় বাসায়, তো অনেক মানে বলতে পারবে না যে এটা আসলে নতুন না, সেকেন্ড হ্যান্ড গাড়ি। আসলে ভাই বিষয় হয়েছে কি, গাড়ি কেনা কমপ্লিট হয়েছে, হেলমেট কেনা কমপ্লিট হয়েছে, সব কিছু ওকে হয়ে গেছে, ঠিক আছে। এখন আমার তো আসলে এই বাইকে থাকার কোনো কথাই না, তাই না? আসলে ভাই বিষয় হয়েছে কি, ভাই আসলে গাড়িটা রাইড করতে পারে না, মানে উনি যে নিয়ে যাবে, মানে গাড়ি রাইড করতে পারে কিন্তু ওনার লাইসেন্সটা নাই। তো এটাই হলো সমস্যা হয়ে গেছে। আর জানেনই তো লাইসেন্সের কারণে আপনাকে একটা মামলা খাইতে হবে ভালো পরিমাণে। তো ভাই আসলে সেই রিস্কটা নিতে চাইতেছে না। যেহেতু ভাই নতুন একটা গাড়ি কিনছে, এখন সেই অবস্থায় নতুন একটা গাড়িতে উনি একটা মামলার দাগ হয়তো ওনার গাড়িতে নিতে চাইতেছে না, প্লাস আপনার টাকার রিস্কটাও নিতে চাইতেছে না, ঠিক আছে। সো এই হলো বিষয়। এখন ভাই আসলে আমি চেষ্টা করছিলাম ঝাইরে একটা লোক ম্যানেজ করে দেওয়ার মতো, কিন্তু এই সময়টা বুঝিনি তো, ব্যবসার সময় আসলে কেউ ওরকমভাবে রাজি হইতেছিল না। যাও রাজি হইতেছিল তাও আসলে অনেক টাকা দাবি করে যে গাড়িটা নিয়ে দিবে। সো এই হলো বিষয়। আর তাছাড়া ভাই আমারে বারবারই বলতেছে, ভাই আপনি চলেন, আপনি গেলে একটু ভালো হইতো। এখন দেখেন ভাই, আমারও তো কিন্তু কাজ কাম আছে। কাজ কাম বলতে এই যে আরও একজন ভাই আসলে আসার কথা, উনি বাইক কিনবে। ভাই আসলে অনেক করে রিকোয়েস্ট করলো, এই জন্য আর কি ওই ভাইরে আমি টাইমটা কিছুক্ষণ পিছাইলাম যে 2টা ঘন্টা, যে ভাই 2টা ঘন্টা পরে আসেন, কারণ এটা আমার এখন দিয়ে আসতে হবে ধানমন্ডি রায়ের বাজারের দিকে। আজকের এই ভাইয়ের জন্য আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সুজুকি জিক্সার অ্যাসেপ পাওয়া গেছে। এখন তাকে নিরাপদে পৌঁছে দিয়ে আবার ছুটতে হবে পরবর্তী মিশনে, কারণ আরেকজন বাইক প্রেমী ভাই অপেক্ষা করছেন তার স্বপ্নের বাইকটির জন্য। সুজুকি জিক্সার অ্যাসেপ এমন একটা বাইক যেটা বাংলাদেশের সেকেন্ড হ্যান্ড মার্কেটে এখনো অনেক মানুষের ড্রিম বাইকের তালিকায় রয়েছে। এর স্পোর্টি লুক, ফুল ফেয়ারিং ডিজাইন এবং রোডে চলার সময় যে প্রিমিয়াম ফিলিংস দেয়, সেটা এই বাজেটের মধ্যে খুব কম বাইকই দিতে পারে। বিশেষ করে যারা দৈনন্দিন ব্যবহার এবং মাঝে মধ্যে লং ট্যুর দুইটাই করতে চান, তাদের জন্য জিক্সার এসএফ খুবই ব্যালেন্স একটা প্যাকেজ। বাইকটার ইঞ্জিন পারফরম্যান্স স্মুথ, হ্যান্ডেলিং কনফিডেন্ট এবং হাইওয়েতে স্টেবিলিটিও বেশ ভালো। আরেকটা বিষয় হলো, এই বাইকটা যত্ন করে চালালে এবং নিয়মিত সার্ভিস করালে অনেক বছর ভালো সার্ভিস দেয়। এই জন্য বাজারে ভালো কন্ডিশনের জিক্সার এসএফ খুঁজে পাওয়া একটু কঠিন, কারণ যাদের কাছে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক থাকে তারা সহজে বিক্রি করতে চান না। না না না, দৌড় ভাই এইসব আপনার আপনার পকেটে আছে কিনা এটা কোন? না আমার না না, আছে আছে। আছে আমার গেলে টাকা হইব ইনশাআল্লাহ আমার দোকানে তাহলে আছে। তাহলে ঠিক আছে, ধন্যবাদ ভাই। আমি কালকেই পাঠাই দেব ইনশাআল্লাহ। আচ্ছা সমস্যা নাই, করেন আপনি করেন, ওই তেলটা কিন্তু মোবিলটা ভরে নিন আজকে, আজকে নাহলে কালকে ভরে নিন, যখন ভরে নিন, ঠিক আছে। খুশি আছেন তো ভাই? আলহামদুলিল্লাহ। সবাই হেলমেট ব্যবহার করবেন, ট্রাফিক আইন মেনে চলবেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী সঠিক বাইক নির্বাচন করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।